ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো মুসলমান গো, এই কোরআনকে নিয়ে তোলপাড়। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এক সপ্তাহ আগেকার ঘটনা। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন। পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। কাগজের টুকরো পুড়িয়ে দিতে পারে, কাগজের টুকরোকে জ্বালিয়ে দিতে পারে, নীল নদে ভাসিয়ে দিতে পারে, কিন্তু এই সেনা থেকে কোরআনকে বের করা অত সহজ জোরে বলুন নয়। আজকে আমি আপনাদেরকে বলি, এই ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থুবে না, কোরআনকে মিটিয়ে দিব বলেছিল। দেশে দেশে মাদ্রাসাগুলানে কোরআন কিনতে গিয়েছিল, কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, ইংরেজরা যখন চলে এলো মাঝপাড়ায়, রাধাকান্তপুরে মাদ্রাসায়, মাঝপাড়া মাদ্রাসায়, গোকুল চকের মাদ্রাসায়, জোৎখানা এসে বলে, গো তোমাদের কোরআন গেলা একটু বেচতে হবে। বলে কেন, কি হবে, কি করবা? বলে আমরা নতুন করে ব্যান্ডিং করে আবার তোমাদেরকে দিয়ে যাবো। কিন্তু মাদ্রাসার মৌলবীরে তো কম বিচক্ষণ লয় বাবা। বলে এই বেঈমান, এই কোরআন লবে জালি দো ইংরেজ বুঝে কোরআন নিয়ে যাবে না, ব্যাপারটা কি? বলে আরে বেঈমান, আমার এই মাঝপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? ইংরেজ মনে মনে কিছু কোরআনের আবার মেশিন হয় নাকি? কি গো কোরআনের মেশিন হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? বলে কোরআনের আবার মেশিন হয় মানে দেখবে। ওই দেখে যখন বলা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান রে বেটা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে রে বেটা। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মূল্য। ও মুসলমান, গোটা পৃথিবী বিক্রি করলো, এই কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। যাবে গো? কোরআনের মূল্য দেওয়া যাবে? কথা বলুন। তো মাঝপাড়ার লোক তো চালা, সকালবেলা তুমি ছাড়ে একটা কোরআনের আয়াত বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে হবে না? সর্বনাশ করেছে। এই ছেলের হাত কানকে গপ করে ধরেছে, চল চল কেন করে যাবো মাদ্রাসায়? মাদ্রাসায় লিখে ভর্তি করে দিল বাবা। 1-2 করতে 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 6 মাস গট গট করে কোরআন শুরু করে দিয়েছে। তো মাওলানা কারি সাহেব বলছে, এ বাবা, এই শোন, তুই তো এখানকার ছেলে? তো বলে হ্যাঁ। তো আমি তো কালকে মাদ্রাসার কাজের জন্য কেরালা যাবো, তো একটা কাজ করতে নে বাপ, এই জুতোগুলো নিয়ে যা, ভালো করে রং করে নিয়ে আর সেলাই করে নিয়ে, এই তো 50 টাকা লে। তালবিলিম মানুষ জুতো দুটো নিয়ে, সাইকেল নিয়ে, আর দেখবেন তালবিলিমরা সাইকেল পাইলে খুব খুশি। কি বুঝছেন আপনারা? বলেন। আমার মনে হয় এরা যদি জান্নাতে যায় তো আল্লাহ বলবে, এই তোরা কি নিবি? তুমি আল্লাহ কেন সাইকেল দিলি হবে, বুঝলেন না? এরা সাইকেল পাইলে ওদেরকে দিল্লি যেতে বলে চলে যাবে। এত ভোল্টেজ থাক আর না থাক। কি বুঝছেন আপনারা? বলুন। আমি তো তালবিলিমে ব্যবস্থায় ছিল, কোথায় বেলডাঙ্গা সাইকেল পেয়ে ভাবছি সাইকেল চালিয়ে চলে হিজে পারি, তখন ছোট তো হোক। হ্যাঁ, আল্লাহ আকবার। আর এখন তো ভাবছি যদি ডোমকুলকে বাড়ির দিকে সে গোধনপাড়া বাজার তো কোনে সাইকেল চালিয়ে যেতে আলসে লাগবে। কি বুঝলে? তালবিলিমদের অবস্থা সে কিন্তু বাবা। তো তালবিলিমকে বলেছে, ভাবছি জুতো দুটো নিয়ে একেবারে মাঝপাড়া বাজারে হাটের দিন মুচিকে গিয়ে বলছে, এই সেলাই করো, রং করো, কত লাগবে? ঠিক আছে, তাই হবে। তালবিলিম জুতো দুটো দিয়ে একবারে বাজারে, বুঝতে পারলেন পানের গাদা আছে এখানে, আছে না? পানের গাদা নাই? এই বাজারে পানের বই বড় বড় পালা নাই? হ্যাঁ, আমি এখন একটা খেয়ে এলাম, দেখলাম আল্লাহু আকবার। তো বাবুজি একবারে তালবিলিম 50 টাকা শেষ।
মুচিকে দিয়ে বলছে, মুচি প্রত্যেক দিন জুতো সেলাই করো আর টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তো মল্লিবা। মুচি মনে মনে করছে তালবেলি মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে, তো বাপকে দেবা, দাও শোনা দাও। বলে আল্লাহ বলেছে পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না রে মুচি, তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা তোকে দিয়ে দিলাম। আর মুচির রক্ত মাথায়। বলে এই লাইন কবে থেকে শিখলে? লোক ঠকেনে লাইন, ফেল টাকা ফেল ফেল, লেউ দেও থেকে লেদে সরু, তালবিলি মাকাবি কুড়ি বাবজি জুতু বুতু ফেলি দিয়ে সোজা বাড়ি। মাদ্রাসায় পড়বো না, মৌলবি খামা খায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মুচির কাছে গরম শুনতে হইলো, তোর গরম শুনবো আমি? সোজা বাড়ি। কারি সে বিচাল্লা ছেলে গেল কোথায়, জুতিয়ে বা গেল কোথায়, খোঁজলা ছেলে গিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে, কারেন্ট মাল মাছ পাড়া, বুঝলেন না? বলে কি ব্যাপার না কি হইলো বলবে তো? বলে আপনি কোরআনের দাম বলে আমার বাপকে ভুলিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, আর আমাকে আজকে মার খেতে হইলো মুচির কাছে, বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে কার কাছে গেছিলে? বলে কেন ওই যে মুচি। ও তুমি মুচির কাছে গেছিলে? আয় মাথায় মাদ্রাসায় তাদের দিয়ে একটা মাদ্রাসায় নিয়ে এসে পাথর এরকম করে বের করে দিয়ে বলছে, তাহলে পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দেখা, মুচি যদি লেই তো লিবে, না লিবে না লিবে, তুই জুতো দুটো নিয়ে তুই মাদ্রাসায় থুয়ে গেলে থুয়ে যাবি, না একটা কোনো দোকানে রেখে তুই একবারে বডম করে চলে যাবি, কিন্তু মাল কিন্তু বেচবি নি। বলে ঠিক আছে। মুচিকে দিয়ে বাবজি পাথরটা দিয়েছে, আর মুচির রক্ত আরো খারাপ, মাথায় রক্ত উঠে পড়েছে। বলে ফেল টাকা ফেল, ইয়ার কি আমার টাকা পেয়েছি তুই? তাহলে বললাম টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে সোজা একবারে বাবজি টোটো ধরিয়ে একবারে কোথায়, ডমকুল সোনাপটিতে। সোনার দোকানে যাই একটুকে ছেলিয়ে তালবেলি মানুষ একে চুরি ফুরি করে নিল নাকি রে, না পড়িয়ে পাইলো কোথায় রে? হ্যাঁ এই ছেলে কত নেবে? কিন্তু মাছ পাড়ার মাল, কারেন্ট মাল। বললেন না তুমি বলো কত দেবা, মানে আগে বললে যদি ঠকে যাই, বুঝলেন না? বলে 20,000। বলে না আর এক দোকানে যাবো, 40 করতে করতে 2 লাখ পার। তাহলে বেলি বলছে মাল তো বটে, এমএইচ মাল যদি মুচিলি তো জীবন জুতো সেলাই করতে হতো না, একবারে মুড়ে নিবি বাপ। জুতো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে সুবহানাল্লাহ। হুজুররা বলছে আরে তুই আজ বা কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কে? পাথর দিলাম আর টান মেরে ফেলে দিল, আর এক এক করতে করতে 2 লাখ বেঁচেছিনি তো বাপ। দে আমাকে দিয়ে পকেটে এরকম করে ভরিলে তালবেলিমের মাথায় হাত দিয়ে বলছে পাগল শোন, শুনেলে কি মতির কদর যাহা বাদুস জানে ন তাহা, মতির কদর জাগা বাদুস জানে ন তাহা, কারো জানে জহরি যে জন, আর কি আছে সবাস বলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের দাম দেবে বল বল? মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার মূল্য তাই রে পাগল, সে কোরআনের দাম কি করে দেবে বল? কোরআনের দাম জিজ্ঞাসা করার এতটা অঞ্চলে মুসলমান খুঁজে পেলি না। পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করলো। আমার আল্লাহ যদি এই নবীর উপর কোরআনকে অবতীর্ণ না করত, পাহাড় পর্বত অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন বলে দিয়েছে বাপ লাওয়াল জালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পাগল রে, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে এই কোরআন গোটা পৃথিবীর বেঈমান চাইছে কোরআনকে শেষ করে দেব, কিন্তু পারবে না। কেন জানেন? এই কোরআন তাদের জ্বালা দিয়ে দিয়েছে। কেন? এই কোরআন একবার যদি কেউ পড়ে না, সে কোনোদিন বেঈমান থাকতে পারবে না। তার সচক্ষে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই রে বাবা। 2024 ঘটনা। ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বড় পাদ্রী যিনি, খ্রিস্টানদের বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড গোল। 2024 তিনি কোরআনকে সামনে নিয়ে কোরআনকে রিসার্চ করতে গিয়ে বাবা নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়,
নয়, 10,500 কাফেরকে সঙ্গে করে নিয়ে কোরআনের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা, তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন থব না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, এ কোরআনকে শেষ করতে কেউ পারবে না। কেন? কোরআনের মালিক আমার আল্লাহ। চাই আল্লাহ বলেছে আমি যে নতুন উপকারে কিভাবে কোরআনের খিদমত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি বলবো মুসলমান, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে 2 হাত উঁচু করে আর একবার দেখিয়ে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো বেঈমানের কাফেরের ক্ষমতাও নাই আল্লাহর কোরআনের শেষ করে দিতে পারে। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে তুলগাত কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই মাদ্রাসার কোরআনের মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য বক্তা আজিজুল হক হাত তুলতে বলেছিল, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, এই কোরআনের জন্য নবী মার খেলেন, খেয়েছে না খায় নাই? কথা বলেন না কেন? নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমাদেরকে বিবি বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে বিবাদ থাকবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, ওটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জলসায় যাই না, এমন কোন রাজ্যে ভারতবর্ষের মাটিতে নাই সেই রাজ্যে আমি যাই না। খালি ভারতবর্ষ নয় রে বাবা, ওপার বাংলা বাংলাদেশ পর্যন্ত। তাই আমি আজকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 10,000 10,000 10,000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের জন্য যাবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত যদি পেতে দেয় আমার আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেবে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব। তাই সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হান্নান। কয়টা লিখছে? কোন দিকে লিখেন? এই দেখেন আব্দুল হান্নান সাহেব, উনি বলছেন আমি দেব। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আব্দুল হান্নান সাহেব উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। এই দেখেন আব্দুল হান্নান সাহেব, তিনি 10,000 টাকার দাতা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2
আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো আল্লাহর ইলাহি দরবারে বাপ। আল্লাহু আকবার। এই দেখেন আমার পকেটে ডায়েরি, এই দেখেন ডায়েরি, মিথ্যা নয়। পুরো ফুল এপ্রিল মাস, মে মাসের 4 তারিখ পর্যন্ত, খালি রমজান মাসটা বাকি। মে মাসের 4 তারিখ পর্যন্ত একটা দিনের যদি ডেট খালি দেখাতে পারেন, আমি জালসা করা বন্ধ করে দেব। এপ্রিল মে, মে কবে? এটা কোন মাস চলছে? নভেম্বর। অক্টোবরের 15 তারিখে শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রমজান মাসটা হলো মার্চ। তারপরে এপ্রিল থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম, এবং একটা লয় আবার প্রায় দিন দুটো করি। তারপরেও ভাবছি আজকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বলেছি। এই দেখেন আব্দুল হান্নান সাহেব 10,000 টাকা, আমি হাতটা উঁচু করে দিব, আমি গুনাহগার হতে পারি বাপ, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10টা করে 1000 টাকা আপনাদের কাছে আবদার করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ দেশের মানুষ, এলাকার মানুষ, এখানকার মানুষ নিরাশ করবে না। কেন? এরা কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরোজগার যে তার নিজের বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো, 2 নম্বরে এমন কোন আল্লাহর একজন দরুদ আয়েছিল, এই একে গো ওকে গলাটা ধরে বসাও তো। খবরদার এই মজলিস থেকে কেউ ভেঙে যাবেন না। যদি ভেঙে চলে যান, আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন। এখানে ধোঁকা দিতে এসছে। কেননা নবীজির দরবারে কিছু লোক থাকত, আবার নবীর মজলিস থেকে বেরিয়ে কাফেরদের কাছে গিয়ে হাসি ঠাট্টা করত, দাঁত বের করত। ওরা হলো নবীর শত্রু, ঘোর শত্রু। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, হে রাসূল, আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা আপনার বন্ধু নয়, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে হচ্ছেন হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। কোরআনের মধ্যে একটা সূরা মুনাফিক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন না কেন? সূরা মুনাফিক একটা আল্লাহ দিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2, 10,000। 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করনে ওয়ালা। আর একজন দরদিকে বলবো, বাপ ওগো মুসলমান দরদি আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। আজকে কেন দিব না? কিসের জন্য দিব না? এই দিনের জন্য নবী 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই। মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছেন। 3 দিন 4 দিন পরে বাড়িতে গিয়ে বলেন, খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে। খাদিজা মুচকি গেছে, বলে রাসূল আমার বাড়িতে 2টো খেজুর আছে, আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। 4টে খেজুর ছিল আর 1 পেয়ালা দুধ ছিল। আমি খেজুর 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব। বলুন তো মুসলমান, আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করত, গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত, কিন্তু সেই নবী আমার 3 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া। খাদিজার কথা শুনে মুচকিয়েছি দিলেন। বিশ্ব নবী একটা খেজুর খেয়ে নিলেন আর 1/2 পেয়ালা দুধটা পান করলেন। আর খাদিজাকে বলেন, খাদিজা ও খাদিজা শোনো, আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তো খেজুর খেয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমি তো কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। ও খাদিজা, এসো তোমার মুখে আমি খাবারটা উঠিয়ে দিই। বিশ্ব নবী যখন খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দিবে, বাবা খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী দেখছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শাড়ির উপরে একটা নয়, 2টো নয়, 50টা পটি মারা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা কোনদিনের তোরে আমাকে তুমি বললে না একটা শাড়ি কিনে আনবে, একটা বাজার করে আনবে। ও নবীজি,
আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন। ওগো রাসূলুল্লাহ, আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন, আমি কি করে আপনাকে বলবো? বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আমি তোমাকে বিবাহ যখন করেছিলাম 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম। ও খাদিজা, উট ভাড়া, গরু, ছাগল ভাড়া, মুরগি, দুম্বা যত ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। একটা দিনের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই। ও মুসলমান গো, ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বিলিয়ে দিতে সব বলিনি। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনের জন্য আমি হাত পেতেছি রে বাবা। মাত্র 10টা করে 1000 টাকার দাতা। ও মুসলমান গো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে 2 নম্বর আর একজন দুরূহী কে আছে বলি? আল্লাহর কোরআনের জন্য। আহা, সানাউল তার মায়ের জন্য। মা আছে না মারা গেছে? ও আল্লাহ, আমির কাশ্মীরে কাজ করে। সানাউল 10,000 টাকার দাতা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে গে সানাউল গো ছিল। 10,000 টাকা তাকে মাদ্রাসা লিখিল। আরো দোয়া করি তার মায়েরও কারণ, আর দ্বিতীয় তার মাকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আর গো হইতো, দানের পাল্লা দেখো মাওলা ভারী হয়ে যেত। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ তুমি জানে মালি, তুমি বরকত দাও। এ দেখেন বাপ, দুটো হইল, দুটো। একটা কথা আপনাদেরকে বলি, নবীর সুন্নাত। নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, ওগো মুসলমান, আল্লাহ তাআলা বললাম 100 শহীদের দরজা দিবে। তাই বলি মুসলমান গো, নাম্বার 3, 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান। একটু হাত উঁচু করে বলি। একটু আসবেন না মুসাফা করে? মুরব্বী মানুষ, একটু আসেন পেছের পাড়ার। এই দেখেন আনারুল মন্ডল, উনি বলছেন আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল সাহেব ছিল। মা বাপের কথা তার মনে হয়ে গেল। আগানে দরদের সন্তান আছে কবরেতে। আল্লাহ দিজু তাকে তাদের জান্নাত মাঝারে। আল্লাহ বড়, শুনলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আমরা জান্নাত যাব কি যাব না? জান্নাত কারা কারা যাব? হাত দুখান উঁচু করে দেখান। জান্নাতে কারা কারা যাব? হাত দুখান উঁচু করে দেখান। যারা হাত তুললো না তারা হলো কপাল পোড়া। ও মুসলমান গো, এরা মনে করে মনে হয় জান্নাত জিতে গেল, হয়তো টাকা চাবে নাকি? কথা কন না কেন? এ মুসলমান, আল্লাহওয়ালা, তাই দেখেন আনারুল সেন, তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি সেখানে 10,000 হবে না, কায়দা নাকি? কত সারা জীবন সব শুনবেন। আপনি এখন কত দেবেন তা বলেন? 20,000 লাগবে। কে কি বোঝেন আপনারা বলেন? মাদ্রাসার সেক্রেটারি বলে কথা, কিয়ামতের দিন এরকম বুক উঁচু করে বলবো আমি সেক্রেটারি গো। হ্যাঁ, মুসাফা করে
20,000 টাকা লাগবে সবার সামনে, কি বলেন আপনারা? ইনশাল্লাহ বলেন। হ্যালো হ্যালো, লেখেন 20,000। আল্লাহ, কি নাম ছেলের নাম কি? শফিকুল মোল্লা। একবার চিলিয়ে বলি লড়াই তুমি। আল্লাহ রব্বে জানা বাংলা সেক্রেটারি ছিল, 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই জানো দু করি আমি ওরে গমিনতি আল্লাহ দিল দিজু তুমি দিজ তার উন্নতি। আরে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কমে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয়। দেয় কি দেয় না? এই জোরে বলুন, দেয় কি দেয় না? এই দেখেন সেক্রেটারি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও। কি গো বাবা, ওইটা আপনি দিলেন নাকি? মান নামে 100 টাকা আল্লাহর বান্দা। আল্লাহ ওনার মাকে তুমি কবুল করে নিও। যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। ইজ্জতের মালিককে কথা কান, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির বানাই কে, আর ফকিরকে বাদশা বানাই কে? জোরে বলো। এই দেখেন কোরআন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মানো সিংহাসন সবই কবিতা আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে আর সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলুন। এই কথা বলেন না কেন? তাহলে 10,000 টাকা 5টা হয়ে গেল, 3টে দিকে হলো 3টে আর 2টো, তাহলে 5 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি সই হাদিস কটা এক বছরে বলুন দেখি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, শাহে সিত্তা, 6টি সহিহ হাদিস। আর তাবলীগ, এই আপনাদের দিকে তাবলীগ চলে না? চলে। তাবলীগওয়ালারা কি বলে? যদি তোমরা বাঁচতে চাও, 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও, 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। বলে না গো? এই কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সময় ঘৃণা করে। কি গো শোনা? ও তোমার দাদুর নামে? আচ্ছা যাও। কে দিল এটা? আচ্ছা আল্লাহ, আবার তোমার দাদির কাছে নিয়ে এসো। যাও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, আমি আপনাদেরকে বলবো 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আল্লাহর বান্দাকে আছো গো ও মুসলমান। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা মাত্র 10টা করে 1000 টাকা। আমি আজিজুল হক, আমি আপনাদের এলাকার ছেলে হতে পারি, কিন্তু মুসলমান গো সারা ভারত, সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় যায়। আমি কত জনের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলেছি বাবা, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 6 নম্বরে একজন দরদি দেখব। এ বাবা, আল্লাহর কোরআনের জন্যে, খিদমতের জন্যে 6 নম্বরে এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো আল্লাহর প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু আল্লাহ আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, এমন কোনো মুসলমান একজন দরুদি বলুন 10,000 হবে না? নাই। আর একটা আল্লাহর বান্দা নাই।
আর একজন নবীর প্রেমিক নাই। 6 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ। আহা, একটু দোয়া করবো বাবা, এক্ষুনি হাতটা উঁচু করে দিয়ে দোয়া করে দেবো বাবা। 6 নম্বরটা এসে গেলেই একটু আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলে দেবো বাপ, আজকে দোয়া কবুল হবেই হবে, ইনশাল্লাহ হবে। তাই ইনশাল্লাহ 6 নম্বর আর একজন দরদি কে আছো মুসলমান, 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছো বাবা, দিনের জন্য আর একজন দরদি কে আছে বলি বাবা? নাই ডান সুবহানাল্লাহ। আমার মাজরুল ভাই এ দেখেন, উঠেন খাড়া হন। এ দেখেন মাজরুল ভাই কার্তিকে পাড়ায় বাড়ি, দেখবেন পাউরুটির দোকান আপনারা প্রায় লোকে চিনেন কি চিনেন না? প্রায় লোকে চিনে কদন পাড়া, শেখপাড়া, রানীনগর পাউরুটির দোকান বাবা বলতালার হাট থেকে নিয়ে ও মুসলমান এলাকা পর্যন্ত পাউরুটি বিক্রি করে। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি, একটু হাতটা তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 10 করে দেখো 6 নম্বর হলো। আরো দোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ দিনু তাদের তুমি সুখের জীবন। মনে বড় ছিল দেখো, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। সাধারণ পারো তুমি ওগো পাকু বাড়ি, আর মি জানে নাকি তুমি গুকুর দিও ভারী। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে, এই দানগিরি মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, এই আটটু জোরে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ কবুল করে নিও। এবার 6 নম্বর হয়ে গেল, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বলবো না বলবো না বলবো? আচ্ছা, জাহান্নামে কারা কারা যাবো হাতটা তুলেন দেখে, যাতে মাতাল হলেও তাহলে কে গো ও বুঝতে পারেনি, তুলি দিয়েছে দোষে। হে বাবা, হে মুসলমান, কেন জাহান্নামে যাবে না? মানে জাহান্নাম বড় খারাপ। দেখবেন এক একজন আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কল্প নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। যদি বলে তো পাকা আবু জেহেল রে, তো ঠুটনি উড়িয়ে দিবে, দিবে না দিবে না? বলে তুই আমাকে আবু জেহেল বললি কেনা, আবু জেহেল বললি কেনা? এ বাবু, তোমার জীবনেও মসজিদ চিন না, এরকম লোক আছে না নাই? কতক্ষণ আছে না? আছে, বললে হবে না। ও মুসলমান, কবরের কথা মনে করো। কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, কবর তো প্রতিদিন আমাকে ডাকে, ডাকে না ডাকে না? কতক্ষণ প্রতিদিন কবর ডাকে। কারো ভরসায় আছো রে মন? তার মানে বুঝতে পেরেছি ফোন করে কেউ ডাকছে নাকি? বস লোক খেপা কতকার। শুনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর মাটি ডাকছে না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
আমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে, আর ওই খবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আমরাও কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখন আছি কখন চলে যাব রে বাবা। ও মুসলমান গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি 5,000 করে দেখতে চাই দরদি। তিনজন মিলে 10, তিনজন মিলি আল্লাহ আল্লাহ মানে কিরাম আব্দুল কাদের আশরাফুল আর আফতাবউদ্দিন, তিনজন মিলে 10,000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা তিনজন এগো ছিল, 10,000 টাকা তিনজন দেখো গো মৌলা দিল। আরো দোয়া করি আমি তাদের ও কারো, আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। ও মুসলমান, আমি 10,000 টাকা চাইবো না, 10,000 টাকাও বলবো না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ভিতরে আমি 5 জন দুরুদিকে দেখতে চাই, দুরুদিকে আছি। আল্লাহর কোরআনের জন্য বাপ, আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার জন্য বলিনি, আল্লাহর কোরআনকে খিদমত করব, জিন্দা রাখার জন্যে, মজবুত করার জন্যে সর্বপ্রথমে একজন দিকে বলি, মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই। হাবাব নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের মহব্বত কারণেওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি কোরআনের খিদমতের জন্য আমি অল্প 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 করে দিয়ে শোধ করে দেব হুজুর। ও মুসলমান, আল্লাহ না করুক বাড়ি গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বেবির অসুখ, ছেলের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, ডাক্তার বলবে এই করো রে বান্দা। ও মুসলমান, এই করতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী বললেন আসাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 5,000 দেখতে চাই। কত? 5,000। 10 নয় বাপ, অল্প অল্প করে দেব, থেমে থেমে দেব, আস্তে আস্তে দেব। যাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে, দান থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে নিয়ে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 5,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই 5,000 টাকা দেবেন এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক। আহা, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর প্রেমে পাগল, সে একজন দরদি হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। ফারাহা ইট ভাটা মালিক কই? ফারাহা ইট ভাটা মালিক ওই একটলি ইট দিবে না? মাদ্রাসা ছেলেদের থাকার বড় কষ্ট হয়েছে, আমি শুনলাম। ওই ঘরে পড়াচ্ছে, ওই ঘরে শিক্ষকরা থাকছে, তো 2তলা করার জন্য ভাবছি 2টলি ইটের খুব প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, আল্লাহ মানিকতলার আবু তালেব 5,000, আর আরেকটাকে 10,000 গাজলু মোল্লাপাড়ায় বাড়ি, উনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি। আল্লাহর ওনার সঙ্গে থাকে শামীম, উনি বলছেন আমি দেব 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন।
এই 500 টাকা জন্য দিল, তার স্বামীর জন্য দোয়া করতে বলেছে একজন জননী। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ানা বান্দা গাজলু মুগো ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করে আমি গাজলু রোকারো আল্লাহ দিও দিও তার সুখের জীবন। এই দেখেন বাবা, 10,000 টাকা হয়ে গেল 8টা, কিন্তু 5,000 টাকায় একটা হয়ে গেছে বাবা। হ্যাঁ, কি নাম বললো? 5,000 টাকা আবু তালেব। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, নূর সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তিনি 5,000 টাকা আবু তালেব দেবে। আসুন 5,000 করে বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। শোনা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ আপনার আমার সঙ্গে দুশ্মনী থাকতে পারে, তার সঙ্গে তার দুশ্মনী হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশ্মনী হতে পারে না। এক একটি অক্ষরের বদলায়, এক একটি জেরের বদলায়, এক একটি জাবারের বদলায় আমার আল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেবে বাবা। তাই 5,000 করে আমি চেয়েছি। নাম্বার 2 আর একজন দরুদিকে আছো গো, 5,000 টাকা দিতে বলো। মাশাআল্লাহ, এই দেখেন বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া এ লিখে দিল 5,000 মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিজু বেনামি কি সুখের জীবন। কত ইলিয়াস? আল্লাহ, ও ইলিয়াস চকপাড়া, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে ইলিয়াস চকপাড়া, তিনি 5,000 টাকার দাতা। মাবুদ গো তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসো জালসাতে 25 কেজি গোশ দান করেছে আজকে। 25 কিলো গোশ দিয়েছে জালসায়, আবার 5,000 টাকা। 25 কিলো গোস্তের দাম 5,000, আবার দিল 5,000, তাইলে হয়ে গেল 10। হরিদবার রহমান হাডওয়ার, উনি একটলি ইট। মাশাআল্লাহ, হরিদবার রহমান হাডওয়ার, তিনি একটলি ইট। এটার প্রয়োজন বাবা। মাদ্রাসার দোতলাতে কাজে দরকার, শিক্ষক ছাত্র একসঙ্গে পড়ায়, ওখানে থাকে বাবা, বড় কষ্টকর। তাই দোতলা বিল্ডিং এর প্রয়োজন রে বাবা। আল্লাহর কোরআনের খিদমত হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1 টলি করে ইট। এ দেখেন আব্দুল রহমান হরিদবার, তিনি 1 টলি ইট দেবে। আল্লাহ কবুল করো। রাধাকান্তপুর আবু বাক্কার উকিল, উনি একটলি ইট। রাধাকান্তপুরের আবু বাক্কার উকিল, এখন তো রানীনগরে থাকে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আবু বাক্কার উকিল 1 টলি ইট দিবে বাবা। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ফারহা ইট মালিক, ফাটা মালিক ও দিয়ে দিয়েছে, হয়েছে। ইট হবে, ইট বলেছি। হ্যাঁ, ইট হবে। ফারহা ইট ভাটা মালিক, তিনি 1 টলি ইট তিনি 10,000 টাকা দিবে বলছিলেন, কিন্তু তিনি 1 টলি ইট দিবে বলেছে বাবা। আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন এক জায়গা থেকে 300 টাকা নগদ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। এবার 3 টলি ইট হলো, কিন্তু 5,000 টাকা হয়েছে 3টি। 3 ইনশাল্লাহ 4 নম্বরের একজন 5,000, আর একজন দরদি আল্লাহওয়ালা, ও মুসলমানওয়ালারা, দিনওয়ালারা, কোরআনওয়ালারা, 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। গোলাম মুর্তজা, এই দেখেন ডিহিপাড়ায় বাড়ি, 15 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সালামাতুল্লাহ বর্তনবাদ, উনি বলছেন আমি 5,000। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ
তুমি কবুল করে নিও। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বাপ আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই। আর একজন দরদি, আহা ও ভাই মুসলমান, ঠিক না কই মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, 5,000 টাকার দাতা আর একজন দরদি গো, ইনশাল্লাহ কে আছো এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ওপরে, আর একজন ভাগ্যবান মাত্র 5,000 নাই। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবে, এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু উঠিয়ে দেব বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, নবীর প্রেমিক হয়ে ইনশাআল্লাহ 5,000। আর একটা নেব। তাহলে আমি 5টা চেয়েছিলাম, 4টে হয়ে গেছে, আর একটা হয়ে গেলেই 5টা হয়ে যাবে বাবা, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাবো না ইনশাআল্লাহ। আর একটা মাত্র 5,000। কি গো ইনশাআল্লাহ নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা, মা কবর শুয়ে আছে, জানি না জনম দুঃখিনী মা, যে মা কবরে শুয়ে আছে চাঁদ পাখির নে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই। মাশাআল্লাহ, এদিন টুটুল মাস্টার সাহেব তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা মাস্টার টুটুল ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি ওরে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো হলো না, এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 5 করে টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। তোমার বান্দা তোর বাপের জন্য দিয়েছে মাবুদ গো, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের পয়সা করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 2,000। আমি 10 জন ভাগ্যবানকে বলবো মাত্র 2,000 করে টাকা। 2,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, মাত্র 2,000 করে টাকা আল্লাহর ঘরের নবীর আল্লাহর কোরআনের জন্য, নবীর ঘরের জন্য দেখতে চাই দরদি মুসলমান। মাত্র 2,000 করে টাকা। 2,000 জোরে বলুন, 2,000, 5 নয়, 10 নয়, আমি মাত্র 2 করে 1,000 টাকার দাতা ইনশাল্লাহ দেখতে চাই। দেরি করবো না বা মোটেও বিলম্ব করব না। আমি আপনাদের কাছ থেকে মাত্র 2,000 করে টাকা ঝট করে, মোটেও বিলম্ব নয়। ওই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ উঠে দেখো 2,000 লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি ওরে গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারে দিও গো জান্নাতের বালা খানা। আল্লাহুম্মা আমিন। আহা, একটা হয়ে গেল বাপ। ও মুসলমান, ও মাঝপাড়াওয়ালারা, পাচার পাড়াওয়ালারা, মুল্লা পাড়াওয়ালারা, এই এলাকার মুসলমানেরা, তৎকানার মুসলমানেরা, আমি 2 করে 1,000 টাকা চেয়েছি বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্যে। ইনশাল্লাহ 10 জন যদিও না হয়, কমসে কম 5 জন হবে না? হবে না? হবে না?
একটা কথা আপনাদেরকে বলি বাবা, আপনারা রাগ করেন না, এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 2000 টাকা করে দেওয়ার মতন প্লেয়ার কেউ নাই। বলেন, তাহলে আমি জানবো না রে, আর দেওয়ার মতন লোক এখানে 2000 নাই, তাহলে কমিয়ে দিব। বাবা আছে, যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, এটা আমার জানা। ওই দেখেন দেখেন কত শ্বশুর মারা গেছে, তার নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে, শ্বশুর মারা গেছে, আল্লাহ তুমি তার কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আমি আপনাদেরকে বলিবা ও মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, নবীর প্রেমিক মাত্র 2000 করে টাকা। ও বা ইনশাল্লাহ হবে না শোনা, এমন কোনো মুসলমান নাই, আমার মায়েরা নাই, আমার বোনেরা নাই, আমার খালারা নাই, আমার সোনারা জননীরা নাই, ওই মা আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্যে মাত্র 2000 কোটি টাকা আমি দেখতে চাই ইনশাল্লাহ। সর্বপ্রথম একজন হয়ে গেল, নাম্বার 2 আর একটা 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই। আগো কেউ দেনেওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্যারা বান্দা নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ। কে আছে বাবা মাত্র 2000 টাকার দাতা? 2000 ঝট করে বলি, থেমে দেব, আস্তে আস্তে দেব, অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে 2000 টাকা শোধ করে দেবো। এখানে দেখেন বাবজি কথা বলে কত? 500। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে মা বাপের নামে। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রব্বিনা বান্দা এখানেতে ছিল, এ মা বাপের নামেতে 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও তুমি সুখের জীবন। একটা কথা বলি বাবা, আর একজন মাত্র 2000 টাকা বলুন, একজন। কয়জন? এই দেখেন কিরাম, ওখানে নামটা লিখে দাও, ওখানে নামটা লিখে দাও। এই দেখেন আল্লাহর বান্দা 2000, আল্লাহ রব্বিনা বান্দা এখানে হাজির, আর 2000 দিল দেখো মাদ্রাসা খাতি। আরো দোয়া করি আমি তাহারও কারণ, সুস্থ করে দিও আল্লাহ সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গৌরবানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। এই দেখেন ললিয়াপাড়ার আব্দুর রহমান, ললিয়াপাড়ার আব্দুর রহমান কোথায় বসেছিল, অসুস্থ হালতে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। মা বোনদের কাছে গেল, ও গো মায়েরা, কে আছো সময়ের মতো, খাদিজার মতো, আয়েশার মতো মা, দাও জানবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য দাও। এই ললে পড়ে 2000 হলো সমীর মণ্ডল যোগখানা 5000। আল্লাহ সমীর মণ্ডল দেখো মাওলা যোগখানাতে বাড়ি, এ ছুটে এসে দিল 5 অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার উন্নতি। আহা সফি মাস্টার দেখো মৌলা কোথায় বসেছিল, এই 5000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা। তার হোগা পারো তুমি গো পাক বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। দেখেন আল্লাহর বান্দা
আহা যোগ্য বাপের যোগ্য ছেলে 500 করে গো এই লোক 500 করে আপনার হাজারটা পরে দেবেন 2000 বলেন এই থামেন আপনি পরে দিবেন আস্তে আস্তে দেন 2000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহর প্যারা বান্দা আল্লাহ তুমি তার বাপের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি জানে বলে বরকত দাও হারে মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না গো আমার আল্লাহ মাল বাড়িয়ে দেয় তাই বলি বাপ আর মাত্র 2 জন দরদিকে বলবো মাত্র 2000 করে টাকা কয়জন আর 2 জন জি আর 2টো হয়ে গেলে আমি আপনাদের কাছে 2000 টাকা চাবো না আর 2 জন ভাগ্যবান হয়ে গেলি ইনশাআল্লাহ আমি আর আপনাদের কাছে 2000 টাকা নিব না চাবো না কেউ যদি দায়িত্ব নিব কিন্তু চাইবো না বাবা তাই আর আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটা 2000 টাকা দাতা নাই আগো বাবজিরা নাই ওগো মুরব্বীরা নাই ওগো তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা নাই 2000 পেছনে আপনার 2000 কই আপনার 2000 হবে পাচার পাড়ার লোক খুব চালা হ্যাঁ 2000 টাকা লিখেন আল্লাহ তুই কবুল করে নিও আল্লাহর বান্দা 2000 টাকার দাতা আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন মুসলমান শেষ ভালো যার সব ভালো তার 2000 টাকা দাতার একটা বলেন 2000 আর একজন ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি শেষ মুহূর্তে 2000 হাত উঠিয়ে দেবেন তিনি ইনশাআল্লাহ আল্লাহ দেবে বাপ অল্প অল্প করে দিয়ে 2000 টাকা দিয়ে দেব আজকে যদি মুসলমান মনে করে দিব না আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখা যাবে না যাবে যাবে না তাই আমি আপনাদেরকে বলি 2000 টাকা একটা শেষ আমি আর আপনাদের কাছে 2000 টাকা নিব না বাপ আর চাইবও না কিন্তু আর একটা আমি মাত্র নিব শোনা কড়া তোর বলুন কড়া কড়া আল্লাহ বড় আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আল্লাহর দিনকে বাজানোর জন্যে আল্লাহর কোরআনের জন্যে 10,000 টাকা নয় 50,000 নয় 20,000 নয় 2,000 নয় 5,000 নয় ও মুসলমান গো আমি মাত্র 2,000 টাকার দাতা দেখতে চাই শেষ এবার শেষ মুহূর্তের একটা 2,000 টাকা দাতা নাই কি গো হ্যাঁ এ মুসলমান ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা ও মুসলমান গো আল্লাহ রাস্তায় দিয়ে দেব রে বাবা অল্প অল্প করে 2000 টাকা দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 2000 টাকার দাতা এই দেখেন মনে হয় এই দেখেন মাওলানা নাসার 2000 টাকা লিখেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও এই দেখেন মাওলানা নাসার সাহেব তিনি 2000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও মাবুদ গো আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে দাও এ বাপ একটা কথা আপনাদেরকে বলি একটা কথা হলো আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন 30 রমজান মাসে রোজা করা তারাবি কয়দিন সাহারি খেতে উঠি কদিন ইফতার করি আমরা কদিন প্রতিদিন বাবা 30টা আল্লাহর কোরআন 30 পড়ো দরুদি ভাগ্যবান
আমি 1000 করে টাকার দাতা দেখতে চাইবা। আস্তে আস্তে দেব, পরে দেব, দেবে দেবে দেব 1000 1000 1000 করে টাকা। আমি 30 জন দরদি গো, আমি আপনাদের ভিতরে দেখতে চাইবা। এই দেখেন, ও মাশাআল্লাহ, আমার এলাকার লোক চলে এসেছে এদিকে তো। হ্যাঁ দেখো তো না, আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রহমান 1000 টাকা নগদ আমি আপনাদের ভিতরে 1 নম্বর পেলাম। নম্বর 2 1000 করে টাকা নগদ হলে আলহামদুলিল্লাহ, পরে হলেও আলহামদুলিল্লাহ, পরে দেবেন, থেমে থেমে দিবেন, অল্প অল্প করে দেবেন। ওগো মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। কবে গো? এই কথা বলুন, কবে? কোনোদিন কমে না বাপ। তাই 30 পারা কোরআনের খিদমতের জন্য 30টা আল্লাহর বান্দা বান্দিকে বলবো, ও মা গো আমার বাপজি ভাইরা, এই আপনাদের দুজনের কিন্তু লেখা হয়নি। কত কত? আর আপনার হবে কি কথা? এখনই লিখতে হবে। কন 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 দর্জি মানুষ না, এইখানেও লাগবে। কত লিখবো তা বলেন? কত? 2000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। কত গো? 1000 500 নগদের 500 বাকি। মাশাআল্লাহ, কি নাম? এই আল্লাহ রব্বির বান্দা আব্দুল্লাহ গো ছিল, 1000 টাকা দেখো দেখো দান দিল। নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। দেন আমাকে দেয় ছেলাই। কত আছে? 1000। মাশাআল্লাহ, দেন। এই দেখে কি হয়েছে? মানে হজের ছেলে তো স্বামী স্ত্রী হজের ছেলে, ওনার স্বামী স্ত্রী এবং ওনার শাশুড়ি 3 জনের সাথে। 3 জনের বড় হজে না উমরা? তো 1000 টাকা হবে না তো 3 জনা মিলে। থামেন থামেন থামেন, আমি থামেন 1 মিনিট, 1 মিনিট থামেন। 1 কোণে হাতটা তুলে দিই। আপনি আপনার স্ত্রীরা শাশুড়ি 3 জনে যাচ্ছেন, 2000 টাকা পরে দেবেন। লেখেন লেখেন, ঘর থেকে এসে দিবেন আপনি, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বির নামটা বলেন। আল্লাহ রাব্বির বান্দা কোথায় গেছিল? স্বামী স্ত্রী শাশুড়ি 3 জন হজে দেখো যাবে নিয়ত করিল, দিল 3000 টাকা। দেখো গরবানা, আল্লাহ তুমি কবুল করো গো পাক সুবহানাল্লাহ। পেঁচে পাড়া গোলাম মুস্তাফা 2000 টাকা। পেঁচার পাড়া গোলাম মুস্তাফা 2000। আল্লাহ রব্বির বান্দা বেনামি গছিল, 2000 টাকা বেদা গো বেনামিতে হলো। আরো দুমা করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 3 আর 2 5, 5 আর 2 7। আমি 30টা চেয়েছিলাম, তার মধ্যে 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে আর মাত্র 23 জন। কত? আল্লাহ আল্লাহ রব্বির বান্দা মুকুল ছিল, মা বাপের নামে দেবাদের পাড়া থেকে দেখো 1000 দিল। আহারে দরদের মা বাপ আছে কি হালতে? আল্লাহ তুমি উদ্ধারিও তাদের বদলে। মাবুদ গো, আল্লাহ তুমি মুকুলের মা বাপকে কবুল করে নিও। আল্লাহ মুকুলের মা বাবার জানে বলে কবরে বরকত দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, 8 নম্বর হয়ে গেল। আমি জানি গো এলাকার মুসলমানেরা আল্লাহর কোরআনের মহব্বত করে, আল্লাহর কোরআনের ভালোবাসে। আল্লাহর কোরআনের জন্য 1000 করে টাকা। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। এ কথাটা বলি নাকি, কিন্তু বলবো তো 30টা লি। বাবু একটা কোরআন শরীফ দিলে তো অসুস্থ দোয়া করতে বলে। হ্যাঁ বাবু এখানে বসে তোমার কত লিখবো তা বলো। কত কত? 5000।
লেখেন আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ এই আমাকে দাও আমাকে দাও আমি টাকা চাচ্ছি রত দিছি তোর মানে দাও এখানে কি নাম মাইনতি নামেতে দেখো ভুগনাথপুরে বাড়ি 1000 দিন দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করে দেন জাদু দাদির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন এই দেখেন ভাই কি নাম আমান সরকার দেখো এখানেতে ছিল 1000 টাকায় আমান সরকার গো দিল আরো ধোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জিন্দেগির গোনা আব্দুল শুকুর দেখো মৌলা এখানে হাজির 5000 লিখে দিল মাদ্রাসা খাতির আরো ধোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও গো উন্নতি আসুন গো ভাই ফারুক 2000 ফারুকের 2000 কইতা তোমরা নগদ কিছু দাও 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 হাতে নিয়ে দোয়া করবো এই একটা মহিলা 500 টাকা দিয়েছে মা বাপের নাম আল্লাহ রবির বান্দি জননী গছিল এ 500 টাকা নগদ মা বাবার জন্য দানিল আহারে দরদি মা পদ্মার আড়াল হতে দিল ওই দেখেন মা বোনের এই লক্ষ্মীর ভান্ডার টাকা দেয়নি তো দিয়েছে মেয়ে লোক কই যদি একখানা 500 টাকা লোক দেখতেছি আমি আচ্ছা আবাজান 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 এই দেখেন আল্লাহ রব্বির বান্দে মা বোনেরা ছিল এই অনেকগুলো এই ভান করতে আপনারা কে বলছেন বাকে ভালো আগে ভান করতে শুরু করেছে ভালো আল্লাহ রব্বির বান্দে মা বোনেরা ছিল অনেকগুলো টাকা মা বোনেরা গোদা নিল আর আমি মা বোনদের কারণ আল্লাহ দিও মা বোনদের তুমি সুখের জীবন রঘুনাথপুর আলম মাস্টার 1000 টাকা কোথায় রঘুনাথপুর রঘুনাথপুর আলম মাস্টার কোথায় আলম মাস্টার ছিল 1000 টাকা দেখো দেখো ধান দিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে বলো সালেহা বিবি স্বামী রকেব শালবান পাড়া 1000 টাকা সালেহা বিবি মায় আমার পদ্মার হতে দিল 1000 টাকা লিখে মাদ্রাসা বানাতে আল্লাহু আমিন কাইমউদ্দিন শাহ জোতকানায় 1000 টাকা কাইমউদ্দিন শাহ দেখো মৌলা জুতকানা এই আপনার হাতে টাকা গেলে দিয়ে দেন হাতে কান সাহেব টাকা দেন হাতে টাকা কেন লিয়া ধান দা নাকি আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল এ অনেকগুলা টাকা দেখো দেখো পাঠিয়ে দিল আরো দোয়া করে আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তাদের দিও গো উন্নতি আল্লাহু আমিন আরিফ শেখ পেচের পাড়া 1000 টাকা আরিফ শেখ দেখো মৌলা কোথায় বসেছিল বাচ্চার জন্যতে 1000 টাকা দিল আহার এদর ওদের সন্তান আছে কবরেতে উদ্ধার দিয়া নিও তুমি সন্তান বাপের দানে তাহারে মুসলমান ও দরদিগা ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না দায় আমাকে দাও কি নাম বেনামে বেনামিতে দেখো আল্লাহর বান্দা এখানে হাজির 1000 দিন দেখো মাদ্রাসা খাতির হারে মুসলমান ও যুবক কত টাকা কত দিকে যায় রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলতে গিয়ে নিজের জীবনের সব শেষ করে ফেললারে যুবক সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল রে যুবক ও যুবক মোবাইলে কোরআন পড়ো মোবাইলে হাদিস পড়ো আল্লাহর জিকির করো যুবক দুনিয়া জমিনে কামিয়াবি হবে তাই আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে 500 টাকার লোট এই মজলিসের ভিতরে 35 জনের কাছে দেখতে চাই 500 টাকার লোট 30 খান নগদ দেখতে চাই এতগুলা মানুষের সামনে 500 টাকার লোট 30 খান দেখতে চাই বাবা এই দেখেন তার মধ্যে দুখানা হয়ে গেল আমি আপনাদেরকে বলবো 500 টাকা 1000 টাকা করে আল্লাহর বান্দা
তাড়াতাড়ি করে বলি মা আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না গো, যাবে না, কমবে না বাবা। তাই আসুন 500 টাকা লোড আমি 30 খান দেখতে চাই আপনাদের ভিতর থেকে, পাবো না? পাবো না? আমার বাপজি ভাই, মায়েরা, খালারা, বোনেরা, আল্লাহওয়ালারা, আমি দেখতে চাই বাবা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে দিয়ে দেখেন আল্লাহর বান্দা আমজাদানি 500 টাকা, বেনামিতে মেসের 500 টাকা, বেনামিতে একজন মহিলা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আনিসুর কই গো, এই কোন আনিসুর, এই লুকাইছো কেন? কই আপনি? এই আনিসুর সাহেব 2000 লিখেন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা সুলেমান খান, তিনি 500 টাকা, কি নাম? সুলেমান শাহ, আমি আবার সুলেমান খান বলছি। আল্লাহর পেয়ারা বান্দা সুলেমান শাহ গো ছিল, 500 টাকা দেখো বাপজি আমার দিল। সকলকে শুনবেন আল্লাহ, কি নাম বাপ? মুদাসসির খান 200 টাকা বাকি লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা মুদাসসির খান ছিল, তোমার পেয়ারা বান্দা 500 টাকা দিল। আহার এমনেতে বড় ছিল বড় মশা, দিল 500 করে টাকা দেখো গো রব্বানা। আল্লাহ, এই মুসলমান দরদি গো, ও দরদি, আল্লাহ রাস্তায় দিলে কমে না। নামটা বলেনি? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, দেখো গো 3000 টাকা বেনামিতে হলো। আরো দুমা করি আমি বেনামির কারো, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। মুসলমান, এই দেখেন আনিসুর 2000 টাকার দাতা, মাবুদ গো তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও। দেন ভাই দেন, কি নাম? বেনামিতে আর একজন ভাই আমার এখানে হাজির, 1000 দিল নগদ খাতির। আরো তোমা করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কই একটু আসে বাপ, ও ভাইরা, আল্লাহু আকবার। আজকে মনে হয় মাঝপাড়ার মাটিতে গরু তো 10টা হয়েছে, না হয়নি? হ্যাঁ 20। এই মুসলমান, এই মুসলমান, 20টা গরু জবাই হয়েছে, মাংস ফু হয়ে উড়ে গেছে। ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, নাতি খেয়েছে, পুতি খেয়েছে, বিটি খেয়েছে, জামাই খেয়েছে, ভাগিনা ভাগ্নি খেয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেয়েছে। বাবা রাত্রিতে খেয়েছে, সকালবেলায় খালি হয়ে যাবে। ও মুসলমান, বরাবর হয়ে যাবে, সোজ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা জমা থেকে যাবে। কিয়ামত পর্যন্ত এটা কিন্তু কোনোদিন ফুরাবে না। শাহজাহান দেখো মৌলা, মোল্লা পাড়ায় বাড়ি, দিল 500 টাকা দেখো মুতি তাড়াতাড়ি। আমি আর বেশি করে বলবো না বাপ, কয়েক মিনিট বলবো। তাই আমি আপনাদের কাছে বলি, যার কাছে যা আছে 100, 200, 500, 1000 করে টাকা, 100, 200, 500, 1000 করে টাকা। আল্লাহর পেয়ারা বান্দা ইয়াসিন গো ছিল, 1000 টাকা ইয়াসিন গো দেখো দিল। আরো দোয়া করি আমি ইয়াসিনের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান গো, আমি আপনাদের কাছে বলবো বাপ, যার কাছে যা আছে 100, 200, 500 করে টাকা, আজকে বলুন তো গরুর মাংস 5 কেজি 10 কেজি করে একটা বাড়িতে নিয়েছেন, ও মুসলমান কে ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যেটা জমা হবে কিয়ামত পর্যন্ত অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আজকে আপনি জমি কিনবেন, 5 বছর 2 বছর পরে বেচবেন, 3 ডবল দামে বেচবেন, কত লাভ। কিন্তু আজকে আপনি দান করবেন, পরকালে আমার আল্লাহ
আপনার জন্য তার ডবল ডবল দাম দিবে বাবা, এর বদল আল্লাহ দিবে। তা আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকায় বাবা, আপনাদের এখান থেকে 100টা লোক, কটা? 100টা, 100 টাকা লোড করে 100 জন আসেন তো দেখে ইনশাল্লাহ। 100 জন, 100 জন 100 টাকা করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 100 জন দরদিকে দেখতে চাই, নগদ টাকা 100 টাকা করে। কত বললাম? কত বললাম? কথা বল না। 100 টাকা করে, তাতে 500 হবে, কেউ 200 দিবে, কোনো ব্যাপার নাই। এই দেখেন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছে, তাহলে আর 98টা নিব। আসুন 98টা নিব, 100 খান করে নগদ টাকা। এই দেখেন আবার 200 আল্লাহর বান্দা, তাহলে আর বাবজি এই দেখেন 96টা লাগবে, 96। আসুন তাড়াতাড়ি করে 200 100 করে দিয়ে আমি 100 জনের কাছে দেখতে চাই 100 টাকা লোক। জি কি ভাই 100 টাকা দেওয়া যাবে না? কি গো যাবে না? এ বাবা হাফ কেজি মাংসের দাম দেওয়া যাবে না? মাদ্রাসার তলবে ইলমদের জন্যে, এতিমদের জন্যে, গরিবদের জন্যে, কোরআনের খিদমতের জন্যে। আসুন বাবা, এই দেখেন 200 টাকা, তার মানে হলো 96 থেকে আরো 2 বাদ দিলে কত থাকে? 94। 94 বাবা, 94 হয়ে গেছে, যাব লাগবে 94 আর লাগবে বাবা। ও বাবজি ভাইরা মায়েরা, এই দেখেন আল্লাহর বান্দা 93 লাগবে বাবা। আমি আপনাদের কাছে 100 খান 500 টাকা, 100 জনের কাছে 100 টাকার লোড দেখতে চাই 100 খান বাবা। আমি আপনাদেরকে বলবো, এই দেখেন বাবা 92 আর লাগবে। দেখেন বাবা কত দেখো 91, এই দেখেন বাবা 91, এই দেখেন বাবা 90, এই দেখেন বাবা 89। আমি আপনাদেরকে বলবো 100 100 100 করে দিয়ে আমি আপনাদের কাছে দেখতে, হ্যাঁ এই 89 থেকে যদি আপনার বাদ হয় 400, কত আছে 500, তাহলে তো বাবা হয়ে গেল 83 নাকি? হ্যাঁ এই খাবো 89 যে 5 বাদ দিলে কত হয়? 84 হয়ে গেল। 84 আমি ভুল করেছি, তাহলে 84 হয়ে গেল। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর বান্দা আবার একটা দিয়েছে 183 গো আল্লাহর বান্দা। আমি জানি 83 জন হয়ে যাবে, 100 টাকা করে দিতে কোনো দ্বিধা লাগবে না বা কমবে না। আসেন আসেন, কই কোন দিক দিয়ে গেল? হ্যাঁ এই তো আল্লাহর বান্দা আসেন গো। আমি দেখি বাবা এই কত আছে আল্লাহ 83 থেকে যদি 2 বাদ দিই 81। এইটা বেমানান, এই টাকাটা বেমানান, জানেন কেমন কেমন লাগে, বড় তো হয় না। এই দেখেন 80, এই দেখেন বাবা 79। আল্লাহর বান্দা 79 জন লাগবে। আমি 100 খান করে টাকা দেখতে চেয়েছি রে বাবা। 100 টাকা এমন কোনো মূল্য না, 100 খান করে তুমি দিলি। আরে সুবহানাল্লাহ। এ দেখেন আমার ইউটিউবার মহিদুল 6 গড়ি বাড়ি, ওখান থেকে 100 টাকা বলবো না আজি বলে 1000 টাকার দাতা। এই দেখেন বাবা এই কটা হইল এবার বুঝে গেল যে, হ্যাঁ এই দেখেন বাবা 80 হইল মনে হয় নাকি? বেশি হইল 71। 71 মুসলমান আর 71 জন লাগবে। আহা 71 একটা গজল শোনাই নাকি? শোনাবো? তাহলে আর 71 100 টাকা নিলি, তারপরে গজল শোনাবো, জানো ভরি শুনিয়ে দেবো ইনশাল্লাহ, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ আর 71টা লাগবে কি গো? আর 71 জন্য 100 টাকা করে হবে না ইনশাল্লাহ? হবে না? ও